নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল আর টাইটেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো জন্মছকে রবি গ্রহটি আপনার যদি লগ্ন সাপেক্ষে কিংবা চন্দ্র রাশি সাপেক্ষে নবমভাবে একা বসে থাকে, কারো সঙ্গে নেই, কারো কোনো দৃষ্টি নেই, তাহলে এই ভিডিওতে বলা বেশিরভাগ তথ্যই আপনার সাথে মিলে যাবে, নচেত নয়। এবং ভিডিওটি একটু লেন্দি হবে, ধৈর্য সহকারে যদি শেষ পর্যন্ত পুরোটা দেখতে পারেন, আপনি নিজের ব্যাপারে, নিজের পরিবারের ব্যাপারে, নিজের ছেলে পুলে, প্রতিবেশী পরিবেশের ব্যাপারে, ব্যবসার ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন আপনারা পাবেন, নচেত নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, নবম ভাব থেকে আমাদের কি বিচার করা হয়? নবম ভাব থেকে বিচার করা হয় আমাদের ভাগ্য, আমাদের শিক্ষাগুরু, আমাদের দীক্ষাগুরু। নবম ভাব থেকে বিচার করা হয় আমাদের তীর্থস্থান ভ্রমণ, আরও অনেক কিছু ক্রমশ প্রকাশ্য আমি বলে বলে যাব। ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, না টেনে। দেখুন, এই নবম ভাবে রবির মতন প্ল্যানেট যদি একা বসে থাকে, ঠিক আছে, আপনি জেনে রাখবেন আপনার ভাগ্য উন্নতিতে কিন্তু সরকারি সাহায্য বা সরকারি কোনো প্রকল্পের বা সরকারি কোনো যে বিভিন্ন রকম প্রকল্প যোজনার আপনি সহায়তা পাবেন। একটা উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে আপনাদেরই। ধরে নিন আপনি একটা বেকার ছেলে, পড়াশোনা জানা শিক্ষিত ছেলে হতে পারেন, বা পড়াশোনা হয়তো ভালোভাবে জানেনও না, বেকার ছেলে, আপনার কাছে টাকা পয়সা নিয়ে কিছু একটা কিনে ব্যবসা করবেন। দেখা গেল আপনি আপনি সরকারের কোনো যোজনার অপেক্ষায় আছেন, যেমন সরকার থেকে টোটো দিচ্ছে, 70,000 টাকা দিচ্ছে, 70 টোটো বাকিটা আপনি লাগিয়ে কিনবেন। তো সেরকম হয়তো দেখা গেল সরকারি থেকে 70,000 টাকা দিচ্ছে, বাকি আপনি 30-40,000 টাকা ঢেলে একটা টোটো কিনলেন। সেই জিনিসটা এত করলেন, টোটোটা কেনার পর থেকে আপনার জীবনে ভাগ্যটা পরিবর্তন হয়ে গেল, উন্নতি করলেন আপনি। তাহলে কি বোঝাতে পারলাম? সরকারি সাহায্যে আপনার ভাগ্য উন্নতির সম্ভাবনা, টার্মস অ্যান্ড কন্ডিশন, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনি সরকারি কোনো দফতর, সরকারি কোনো কর্মচারী রোশানলে পড়তে পারেন। সেটা কি আমি বোঝাবার চেষ্টা করছি। আগে বুঝুন ট্রিক্সটা। দশম ভাব থেকে বিচার করা হয় সরকারি কাজের, এবং দশমের দ্বাদশ মানে লোকসান ভাবে কে বসে রয়েছে? সূর্যের মতন প্ল্যানেট বসে রয়েছে। দেখা গেল আপনার কোনো সরকারি সংস্থা বা সরকারি কোনো কর্মচারীদের সঙ্গে আপনার কিছু রেশারেশি মানে শত্রুতার একটা সম্পর্ক তৈরি করা হয়ে গেল। কেন? কারণ রবি হচ্ছে সরকারের কারক প্ল্যানেট। সে কোথায় বসে রয়েছে? না, দশম সরকারি অফিসের দ্বাদশে বসে রয়েছে ব্যয়ভাবে। তাহলে আপনার কাজ মানে সরকারি কর্মচারীদের একটা বিরোধিতার সম্মুখীন আপনি হবেন জীবনে। বুঝতে পারলাম। 2 নম্বর, যাদের এই রবি গ্রহটি নবমভাবে একা বসে থাকবে, জেনে রাখবেন আপনার উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের কিংবা আপনার গুরুর প্রচুর নামডাক থাকবে। যেমন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরে নিন আপনার নবমভাবে সূর্যের মতন বা রবির মতন প্ল্যানেট একা বসে রয়েছে। আপনি যদি কোনো দীক্ষা নেওয়ার চেষ্টা করেন, আপনার দীক্ষা গুরুরও প্রচণ্ড দেখবেন নাম ডাক থাকবে সমাজে, যে ও আজ অব্দি অনেক লোককে দীক্ষা দিয়েছে, 300-400 লোককে, ও ভালো তান্ত্রিক ছিল আগে, এরকম নাম ডাক থাকবে। এবং আপনি যদি কোনো বিদ্যার্থী হন বা শিক্ষার্থী হন, উচ্চশিক্ষা, অবশ্যই উচ্চশিক্ষা, কারণ নবমভাবে শিক্ষাটা কখনোই ক্লাস 10 নয়, উল্টে আমার ক্লাস 12-এর পরের পড়াশোনাটাকে বলি নবমভাবের মানে হায়ার এডুকেশন। ক্লাস 11 হতে পারে, 12 হতে পারে, তারপরে হায়ার এডুকেশন ক্লাস 10-এর পরে মোটামুটি এই উচ্চশিক্ষায় ঘরে নবমভাবে সূর্যের মতন প্ল্যানেট, মানে আপনার উচ্চশিক্ষার বেশ নামডাক থাকবে। এরকম থাকবে যে ছেলেটা যে কলেজটায় ভর্তি হয়েছে না, সরকারি কলেজটা, বিশাল নামডাক আছে, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, এবং আপনার ওই প্রতিষ্ঠানটার যে মানে শিক্ষাগুরু, হেড অফ দ্য টেবিল যাকে বলা হয়, অর্থাৎ আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানটায় টাকা পয়সা দিয়ে ভরেছেন, এন্ট্রি নিয়েছেন, সেই প্রতিষ্ঠানটার যে গুরু উপাচার্য, তারও বেশ নামডাক থাকবে। এই কথাটা মিলিয়ে নেবেন। যাদের নবমভাবে রবি গ্রহটি একা বসে রয়েছে, বুঝলেন, মানে কারো কোনো দৃষ্টি নেই, কারো কোনো সঙ্গে নেই, জেনে রাখবেন সপ্তম ভাব থেকে আমরা কি বিচার করি? সপ্তম ভাব থেকে বিচার করি আমাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা আমাদের ব্যবসার পার্টনার, এই বিচার করা হয়। তাহলে সপ্তমের তৃতীয় পরিবেশ, সেটাকে কোথায়? নবম ভাব। আপনার নবম ভাবে রবি বসা রয়েছে। সুতরাং আপনার যদি কোনো পার্টনারশিপ ব্যবসা থাকে, তাহলে আপনার বিজনেস পার্টনারের পরিবেশটার প্রচণ্ড নামডাক থাকবে, প্রচণ্ড স্ট্যান্ডার্ড পরিবেশ হবে। আমি বলছি না পর্শ এরিয়া, শুক্র কিন্তু নেই, রবি আছে, এলাকাটার নাম থাকবে। যেমন ধরেন আপনি একটা ব্যবসা করছেন, কথা বলছি, যে ব্যবসা করছেন, সেই ব্যবসায় আপনি হচ্ছেন স্লিপিং পার্টনার, ঠিক আছে, আপনার একটা পার্টনার আছে, সে অ্যাক্টিভ পার্টনার। দেখা গেল ওই তার পরিবেশটা, যে অ্যাক্টিভ পার্টনার থাকে আপনার
বিজনেসে, তার দেখা গেল যে সে যে এরিয়াটায় থেকে আসে, বিল্ডিং এরিয়াটায় যে থাকে রিমোট এরিয়া, সেই জায়গাটার কিন্তু বেশ নামডাক আছে। আরে ও তো মহেশতলার ছেলে, ও দারুণ এলাকা, ওদের ওখানে সামনে সব সুযোগ সুবিধা প্রচুর। সেরকম আপনার ব্যবসার পার্টনার হোক বা আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হোক, তার কিন্তু পরিবেশের প্রচুর নাম ডাক ফ্রেম থাকবে। তার কারণ নাম ডাক ফ্রেমের কারো প্ল্যানেট হচ্ছে রবি, এবং সে কোথায় বসে রয়েছে? সপ্তমের তৃতীয়, অর্থাৎ আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর পরিবেশ এলাকায় এবং আপনার বিজনেস পার্টনারের পরিবেশ এলাকায়। বুঝতে পারলাম? না যদি বুঝে থাকেন, ভিডিওগুলি বারবার চালিয়ে চালিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন, নচেত কিন্তু অনেক কথা মাথার উপর দিয়ে চলে যাবে। এবং যারা আমাকে দিয়ে নিজেদের এইভাবে পিন পয়েন্টেড কুষ্টি বিচার বিশ্লেষণ করাতে চান, তারা স্ক্রিনে যে নাম্বারটা বারবার ফ্ল্যাশ হচ্ছে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই কনসালটেশন বুক করিয়ে আমার কাছ থেকে আপনি নিজের কুষ্টি বা নিজের ছেলেমেয়েদের কুষ্টি বানিয়ে নিতে পারেন। আমার নাম্বারটি বুঝবার সুবিধার্থে আরেকবার বলে দিই, আমার নাম্বারটি হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। দেখুন, আপনার যাদের জন্মছকে নবমভাবে রবি গ্রহের মতন প্ল্যানেটটি একা বসে রয়েছে, জেনে রাখবেন, এই জিনিসটা মিলিয়ে নেবেন। হ্যাঁ, আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন যে আমি কোন কথাটা আপনার সাথে মিল হলো, কারণ আমি আপনাদের কমেন্ট থেকে যদি হয়তো ভিডিওতে কিছু বলিনি সেটা পেলাম, আমি সেটা লিখে রাখবো যে এরকম হতে পারে। যাদের এই নবম স্থানে একা রবি বসে আছে, জেনে রাখবেন, আপনি যদি কোনো পূজা অর্চনা করেন, সেই পূজা অর্চনারও প্রচণ্ড নাম থাকবে। আমরা অনেকে বলি না, এই সান্নাল বাড়িতে পুজোটা হয়েছে রে, বা প্রত্যেক বছর ওরা পুজোতে প্রচুর টাকা খরচ করে, প্রচুর লোকজন খাওয়ায় ধুমধাম করে, সেই রকম। কারণ পঞ্চম ভাব থেকে আমাদের বিচার করা হয় ভক্তি, এবং পঞ্চমের পঞ্চম হলো নবম ভাব, যেখান থেকে বিচার করা হয় ধর্ম। তাহলে ভক্তির সঙ্গে ধর্মের সম্পর্ক রয়েছে। সুতরাং দেখবেন, আপনি যদি কোনো অনুষ্ঠান করে যাগযজ্ঞ করে যদি ঘরেতে পুজো করেন, আপনার কিন্তু পূজা অর্চনার বেশ নাম ডাক থাকবে। এই কথাগুলি মিলিয়ে নেবেন। এবং নবম ভাবে হচ্ছে রবির মতন প্ল্যানেট। আপনার, আমি বলছি না যে আপনার রেজাল্ট আপনি টপ র্যাঙ্ক, সেটা বলতে পারছি না, বাট আপনি ভালো যে পড়াশোনা করেন, লোকে বলবে ও যে কলেজে পড়াশোনা করছে 80%, মানে আমি বলছি না আমি কি বলেছি, টপ র্যাঙ্ক বলিনি, বাট আপনি ভালোইভাবে উচ্চশিক্ষায় সফলতা পাবেন, বেশ ভালোভাবে পাস করেছেন। আমি বলছি না যে র্যাঙ্ক 1 2 3 আসতে হবে, বাট ফার্স্ট লিস্টে আপনার নাম থাকবে। এইরকম যদি আপনার নবমভাবে রবি গ্রহটি পীড়িত না হয়, একা যদি বসে থাকে, এই কথাগুলি মিলিয়ে নেবেন। এবং এই নবমভাবে যাদের রবি গ্রহটি একা বসে রয়েছে, মিলিয়ে নেবেন, এই কথাগুলো একটু মন দিয়ে মিলিয়ে নেবেন। কারণ নবমভাবে যদি রবি একা বসে থাকে, তাহলে নবমভাবে একা বসা রবির সপ্তম দৃষ্টি কোথায়? রবি তো একটাই দৃষ্টি, সপ্তম দৃষ্টি সিধা পড়বে আপনার তৃতীয় ভাবে। আপনার ছোট ভাই আর বোন যদি থাকে, তাদের কিন্তু সরকারি চাকরি হলেও হতে পারে। আমি বলছি না সবার হবে, সবার এক কন্ডিশন হবে না, তার নিজস্ব ব্যক্তিগত কুষ্টি শেষ কথা বলবে। কিন্তু বেশিরভাগ মিলিয়ে নেবেন, যাদের জন্মছকে নবমে রবি গ্রহটি একা বসে আছে, তাদের কিন্তু নিজেদের ছোট ভাই কিংবা বোনেদের সরকারি চাকরি হলেও হতে পারে। জানবেন, চতুর্থ ভাব থেকে বিচার করা হয় আমাদের প্রাথমিক শিক্ষা, আমাদের মা। আর ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় রোগ ভোগের। যাদের নবমে এই রবির মতন প্ল্যানেট বসে রয়েছে একা, জেনে রাখবেন, আপনার মায়ের কিন্তু কোনো মানে কি বলবো, চতুর্থ ভাব থেকে 4 6, সুতরাং আপনার মায়ের কিন্তু কোনো সমস্যা থাকতে পারে, হাই ব্লাড প্রেসারের, উচ্চ রক্তচাপ জনিত। কেন উচ্চ রক্তচাপ জনিত অনেকেই বলবে, আমি কিন্তু ওই জন্য করছি যে মঙ্গল হচ্ছে ডাইরেক্ট প্ল্যানেট, কিন্তু রবিটা হচ্ছে ইনডাইরেক্টলি আছে তো ইনভলভ। দেখবেন আপনার মায়ের কোনো উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যাদের জন্মছকে নবম ঘরে রবি গ্রহটি একা বসে রয়েছে, তাদের মিলিয়ে নেবেন, আপনার মানে কি বলবো, আপনার সন্তান কিন্তু বেশ সফল হবেন। কারণ সফলতার বিচার করা হয় পঞ্চম ভাব থেকে, এবং সন্তানেরও বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। তাহলে আপনার জন্মছকের পঞ্চমের পঞ্চম কি, মানে সন্তানের সফলতা কি, নবম ভাব, সেখানে রবির মতন প্ল্যানেট বসে রয়েছে। তার মানে আপনার ছেলে, মানে আপনার যদি সন্তান ছেলেই হোক বা মেয়েই হোক, তার কিন্তু সমাজে বেশ একটা নাম ডাক থাকবে। এই কথাগুলি মিলিয়ে নেবেন, ঠিক আছে? দেখবেন, যাদের জন্মছকে নবম ঘরে রবি গ্রহটি একা বসে আছে, কারো কোনো সঙ্গে নেই, কারো কোনো দৃষ্টি নেই, তার কিন্তু মামা বাড়িটা বেশ সম্ভ্রান্ত পরিবার হবে। তার কারণ আমি বুঝিয়ে দিচ্ছি, কারণ ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় আমাদের রোগ ঋণ রিপু, আমাদের মামা বাড়ি, সেই ষষ্ঠ 6 7 8 9, তাহলে মামার বাড়ি, মামা যে বাড়িতে মানুষ হচ্ছে, মানে আপনার মামা বাড়ি অ্যাকচুয়ালি, সেই মামা বাড়িটার কিন্তু প্রচুর নাম ডাক থাকবে।
আর কি হবে, ভালো করে ভিডিওটা মন দিয়ে শেষ করে, আমি অনেক কিছু কিন্তু বলে যাচ্ছি, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল করবেন, তবেই তো আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ দাদা আপনি এই কথাটা বলেছিলেন। যারা ব্যবসা করতে চান, যাদের নবম ভাবে রবি বসে রয়েছে, তাহলে সপ্তম ভাব থেকে বিচার করা হয়, ব্যবসার বিচার করা হয়, বিবাহ এবং বিজনেস পার্টনারশিপ ব্যবসারও বিচার করা হয়। তাহলে সপ্তম ভাব থেকে যদি ব্যবসার বিচার করা হয়, তাহলে সপ্তমের তৃতীয় ভাব মানে সপ্তমের পরিবেশ নবম ভাব, আপনি এমন জায়গায় ব্যবসা করুন যেখানে কোনো সরকারি আইন আদালত, অফিস, কোর্ট কেস কাছারি, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত এই সমস্ত আছে, বা সরকারি কোনো ট্যাক্স অফিস আছে, তার পাশে আপনি একটা চায়ের দোকান করুন, যাই করুন, আপনি সরকারি এলাকায় ব্যবসা করুন, আপনি সেই ব্যবসা করে প্রচুর নাম ডাক কামাতে পারবেন, প্রচুর নেম ফ্রেম হবে। আমি কিন্তু টাকা পয়সার একবারও বলিনি, নেম ফ্রেম হলে অতি অবশ্যই টাকা পয়সা হবে, এটা কোনো জরুরি নয়, কিন্তু নেম ফ্রেম হলেই যে টাকা পয়সা একটা ভালো র্যাঙ্কে পৌঁছে যাবেন এটা গ্যারান্টি। আপনি ব্যবসা করতে চাইলে সরকারি দপ্তর যেখানে আছে সেই রিলেটেড ব্যবসা, সেইখানে যেটা চলবে সেটা ভেবেচিন্তে যদি ব্যবসা করেন, এবং ব্যবসাটি করার আগে যদি কোনো জ্যোতিষের সাথে সম্পর্ক করেন, সে আপনাকে যদি আপনার জন্মছকে সপ্তম ভাব দেখে বলে দেয়, এবং শুধু সপ্তম ভাব না আরও আছে অনেক কিছু, সেগুলো আমি বলছি না, তাহলে আপনি ব্যবসা করেন, দেখবেন দুম করে চলবে, ভালোভাবে চলবে, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবেন। আচ্ছা, এবারে দেখবেন সপ্তম ভাব থেকে আর কি বিচার করা হয়। সপ্তম ভাব থেকে বিচার করা হয় আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী এবং আপনার বিজনেস পার্টনার। এবং তৃতীয় ভাব থেকে কি বিচার করা হয়? সাহসের। তাহলে সপ্তমের তৃতীয় ভাব হচ্ছে নবম ভাব আপনার জন্মছকে, সেখানে রবির মতো প্ল্যানেট একা বসে থাকলে আপনি জানবেন আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী বা ব্যবসা পার্টনারের প্রচণ্ড কিন্তু সাহস থাকবে, কারণ রবি হচ্ছে সাহসিকতার প্ল্যানেট, মঙ্গলও সাহসিকতার প্ল্যানেট, বাট মঙ্গলের মাথা গরম, একটু মাথা গরমেরও প্ল্যানেট, কিন্তু রবি কিন্তু তা নয়। রবি তৃতীয়ভাবে মানে সপ্তমের তৃতীয় বেশ সাহসী হবে আপনার লাইফ পার্টনার কিংবা আপনার বিজনেস পার্টনার। দেখবেন আপনি যদি আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফকে নিয়ে কোথাও যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলসও করেন, সোলো ট্রিপ হোক, যেভাবেই হোক, ছোটোখাটো ট্রিপ ইন্ডিয়ার মধ্যে অন্য কোনো স্টেটে যদি করে থাকেন, দেখবেন আপনাদের ট্যুর অ্যান্ড ট্রাভেল মানে ট্রিপটার প্রচুর নামডাক হবে। যেমন লোকে বলে না, এই সবে 60,000 টাকা খরচা করে গোয়া থেকে ঘুরে আসলো, এইরকম আর কি। আপনার ট্যুর অ্যান্ড ট্রাভেলসটারও প্রচুর নামডাক হবে সমাজে, এই জিনিসটা মাথায় রাখবেন। এবং নবম ভাবে যাদের রবি গ্রহটি বসে রয়েছে, ঠিক আছে, এটা জেনে রাখবেন, জন্মস্থান থেকে দূরে, কারণ রবি নবম ভাব হচ্ছে ভাগ্য ভাব, সেখানে রবির মতন প্ল্যানেট বসে রয়েছে। আপনি জন্মস্থান থেকে দূরে বা তীর্থস্থানে কোনো যদি ব্যবসা বাণিজ্য করেন, যেমন তারাপীঠ, কালীঘাট, এই সমস্ত এলাকায় যদি আপনি, মন্দির আছে এমন এলাকায়, বড় বড় মন্দির, ছোটখাটো নয়, বাড়ির পাশের মন্দিরের কথা বলিনি, আপনার বাড়ি যদি কালীঘাট হয়ে থাকে, তারাপীঠ হয়ে থাকে, আরও বিভিন্ন রকম, সেই সমস্ত এলাকায় যদি আপনি ভ্রমণস্থলে, এটাকে বলা হয় ভ্রমণস্থলে বা তীর্থস্থান যুক্ত ভ্রমণস্থলে যদি আপনি কোনো ব্যবসা করেন, সেই ব্যবসারও কিন্তু প্রচুর নাম ফ্রেম ডাক হবে, এই কথাটা মিলিয়ে নেবেন, ঠিক আছে? এবং দশম ভাব থেকে বিচার করা হয় সরকারি কাজের, এবং দ্বাদশ ভাব থেকে বিচার করা হয় কোনো কলঙ্ক, মিথ্যা, অপবাদ এবং লোকসান। তাহলে দশমে যদি সরকারি কাজ হয়ে থাকে, দশমের দ্বাদশ কি আপনার জন্মছকের নবম ভাব, এবং সেখানে রবির মতন প্ল্যানেট বা সরকারের কারো প্ল্যানেট, তার মানে সরকারি কাজকর্মে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আপনার কোনো জীবনে কোনো এক সার্টেন টাইমে আপনার চরিত্রে কিন্তু মানে বদনাম লেগে যেতে পারে, সেটা কাজ কামের দিক থেকে হোক। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আপনি ধরে নিন কোনো সরকারি ভালো জায়গায় কাজ করেন, ধরে নিন কোনো সরকারি ব্যাংকের ক্যাশিয়ার, আপনি সরকারি SBI ব্যাংকের আপনি ক্যাশিয়ার, হয়তো কাজ করছেন দীর্ঘদিন ধরে, হঠাৎ করে আপনার নামে একটা ইলজাম লেগে গেল যে অমুক ব্যক্তিটা 5 লাখ টাকা হয়তো চুরি করেছে বা সরিয়ে রেখেছে, এরকম একটা, বুঝলেন তো? সরকারি যদি কাজ করেন, আমি বলেছি সরকার থেকে প্রকল্প বা যোজনা সাপেক্ষে আপনি সমস্ত সাপোর্ট পাবেন, ঠিক আছে? অন্যান্য লোক যেমন আমার অনেকের বলবে আমার স্বাস্থ্যসাথী কার্ড নেই, আমার এই কার্ডে, কিন্তু আপনি সরকারি যোজনার আন্ডারে সহায়তা পাবেন। কিন্তু নিজে যদি সরকারি অফিসে কাজ করেন, সেখানে কিন্তু আপনার শত্রুতা প্রচুর হবে, কারণ সরকারের অফিসই কাজ করলে দশম ভাবে বিচার করা, এবং দশমের দ্বাদশ ঘর হচ্ছে আপনার জন্মছকের নবম ঘর, সেখানে রবির মতন প্ল্যানের, মানে সরকারি অফিসে যদি আপনি কাজকর্ম করে থাকেন, সেখানকার অফিস কালিগসদের সাথে আপনার একদমই নৈব জমবে না, ঠিক আছে? এই কথাগুলি মিলিয়ে নেবেন। আচ্ছা, দেখবেন আপনার যে সকল বন্ধু বান্ধব বা প্রতিবেশী, আপনার যে সকল বন্ধু বান্ধব বা প্রতিবেশী, বন্ধু বান্ধবের বিচার করা হয় কোথা থেকে?
বন্ধু বান্ধবের বিচার করা হয় ছোটবেলাকার বন্ধু বান্ধব, ল্যাঙ্গটিয়া ইয়ার যাকে বলে, সেটা বিচার করা হয় চতুর্থ ভাব থেকে। এবং তৃতীয় ভাব থেকে কি বিচার করা হয়? আপনার প্রতিবেশী, সেখানে বন্ধু নয়, সেখানে আপনার কমিউনিটি, আপনি যে বিল্ডিংয়ে থাকে সেই রিমোট এরিয়া, একটা নির্দিষ্ট এরিয়া আছে। কিন্তু চতুর্থ ভাব থেকে কি বিচার করা হয়? আপনার বন্ধু বান্ধব, ছোটবেলাকার বন্ধু বান্ধব। বা আপনি তৃতীয় ভাব থেকে যদি আপনার রিমোট এরিয়া, যে বললাম না, আপনি যে জায়গাটা থাকেন বিল্ডিংয়ের সব আশেপাশের লোকেরা, পরিবেশেরাও একটা পরিবেশের, মোটামুটি আপনাদের পরিবেশের কোনো লোক যদি সরকারি চাকুরিজীবী হয়ে থাকে, সরকারি কাজকর্মের সঙ্গে যদি যুক্ত থাকে বা বন্ধু বান্ধব, তার সাথে কিন্তু আপনার সম্পর্ক কোনো মতেই ভালো হবে না। তার কারণ চতুর্থ ভাব, এবং চতুর্থ ভাবের ষষ্ঠ ভাব হচ্ছে আপনার জন্মচক্রের নবম ভাব, এবং ষষ্ঠ ভাব থেকে শত্রুতা বোঝানো যায়। এবং চতুর্থ ভাব থেকে কিন্তু বন্ধু বান্ধব, ছোটবেলাকার ল্যাঙ্গটিয়া ইয়ার বন্ধু বান্ধব বা প্রতিবেশীর বিচার করা হয়। এবারে জানবো নবমে শুভ রবি থাকলে কি কি ফলাফল আপনি পাবেন, এবং নবমে অশুভ রবি থাকলে আপনারা কি ধরনের ফলাফল পাবেন। বারবার বলছি, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমাকে দিয়ে যদি নিজেদের পুষ্টি বিচার বিশ্লেষণ করাতে চান, স্ক্রিনে যে নাম্বারটা বারবার ফ্ল্যাশ হচ্ছে, আপ ডাউন করছে, ওই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনারা আপনার সাথে কনসালটেশন বুক করাতে পারেন। তো নবম ভাবে যাদের শুভ রবি, জেনে রাখবেন পিতার সহযোগিতা আপনি পেতে পারেন। যদি আপনার যদি পিতা জীবিত থাকে, তাহলে বাবার কিন্তু সহযোগিতা আপনি পাবেন, এবং আপনার কিন্তু ভাগ্য উন্নতি তো হবেই, বেশ ধুমধামের সঙ্গে উন্নতি হবে। উন্নতি দু রকমের হয়, একটা হচ্ছে মোড়ে মোড়ে উন্নতি, মানে একদম সেই উন্নতিটা করতে গিয়ে একদম চপ্পল ফেটে গেছে সেই উন্নতি। আর একটা হচ্ছে বেশ ধুমধামের সাথে ভাগ্য উন্নতি। সেই ধুমধামের সাথে ভাগ্য উন্নতি হবে যদি আপনার নবমে রবিটা শুভ হয়। নবমে রবিটা শুভ হলে আপনার কথাবার্তার ভ্যালু থাকবে আপনার সমাজে, কারণ সমাজের বিচার করা হয়, এই যে সমাজের সফলতার বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। আর সেই সফলতা পঞ্চম ভাবে, মানে নবম ভাবে আপনার রবির মতন প্ল্যানেট, তার মানে অচেনা ব্যক্তির সাহায্য এবং মান সম্মানও আপনি পাবেন যদি রবিটা আপনার নবম ভাবে শুভ হয়ে থাকে। এবার নবম ভাবে যদি অশুভ রবি থাকে, জেনে রাখবেন ভাগ্যস্থানে অশুভ রবি, জেনে রাখবেন ভাগ্যে আপনি আপনার বাবার সহযোগিতা পাবেন না। বাবার সাথে কোনো বচসা হতেই পারে, বাবার সাথে সম্পর্ক খারাপ হতেই পারে, একটু বদমেজাজি বাবা হবে, কেন রবি হচ্ছে একটু, রবি যদি অশুভ হয়ে যায় তাহলে চিড়চিড়ানি ভাব থাকবে বাবার, খ্যাচখ্যাচ করবে, মানে দাঁত খেঁচায় বলে না, এরকম টাইপের একটা ব্যবহার থাকবে। এবং রবি যাদের এই নবম ভাবে, রবি যাদের অশুভ মানে রবি হবে, ভাগ্য উন্নতিতে দেরি হবে। নবমভাবে রবি যদি অশুভ থাকে, ভাগ্য উন্নতিতে দেরি হবে। যে পরিমাণ আপনার সফলতা পাওয়া দরকার, যেই পরিমাণ আপনার নেম প্রেম হওয়া দরকার, সেই পরিমাণ আপনি কিন্তু নেম প্রেম পাবেন না। আজ ভিডিও এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।